আজকে আমি আভানা ভাই এবং আব্বু তিনজন মিলে কাজে যাচ্ছি। আমরা তিনজন সকাল 8টা বাজে কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম, কারণ রোদ উঠলে তো আর কাজ করা যাবে না এই গরমে। যেহেতু আমরা 5 তলা বিল্ডিং এর উপর কাজ করব, সেহেতু রোদ অনেক, তাই আমি ছাতা নিয়ে নিলাম সাথে করে। যেই আমরা মাস্টার বাড়ি আসলাম দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। পরে ভাবলাম না, ছাতা এনে তো ভালোই করলাম। মাস্টার বাড়ি নেমে আমরা কিছু পেপার নিয়ে নিলাম এবং কাজের জায়গায় যাওয়ার জন্য অটোতে উঠে পড়লাম। দেখতে দেখতে আমরা পোড়াবাড়ি এসে পড়লাম। যখন আমি এদিক দিয়ে যাই, এই মসজিদটা আমার কাছে অনেক ভালো লাগে এবং শীতে তো আরো ভালো লাগে। আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে গেছি, আর একটু সামনে গেলেই আমাদের ওই বিল্ডিংটা যেটা আমরা কাজ করব। অবশেষে আমরা আমাদের কাজের স্থানে এসে পৌঁছে গেলাম। আমাদের কাজের মূল বিষয় হচ্ছে এই পাইপগুলো 5 তলায় ওঠানো শেষ এবং ম্যাপ দেখে দেখে এগুলো জায়গায় সেট আপ করতে হবে। 5 তলার উপর থেকে এই অফিসটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। কাজ করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেল এবং আব্বু, আভানা ভাই, আমি তিনজনই নেমে গেলাম, আর আমিও অনেকটা ভিজে গিয়েছিলাম। কিছুটা বৃষ্টি থামার পর আমরা আবার কাজে লেগে পড়লাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন আকাশে কি পরিমাণ কালো মেঘ। মূলত আমাদের দুই পাশ কাজ করতে হবে। আমাদের এক পাশ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আরেক পাশ ধরবো। যেহেতু কাজ মোটামুটি শেষ, এখন আমার পালা এগুলোয় টাই লাগানো। আমার বেশ অনেকখানি জায়গা জুড়েই এগুলোতে টাই লাগাতে হবে। আমার টাই লাগানো শেষ, এখন হচ্ছে এগুলোর বাড়তি অংশটুকু কেটে ফেলার টাইম। কাজ করতে করতে দেখলাম মেঘ আরো কালো হয়ে আসছে। বৃষ্টিতে ভিজে কাজ করতে করতে অবশেষে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। ছাদের রডের ভেতর যে পরিমাণ জং, এই জংয়ে আমার হাতের অবস্থা একবারে নাজেহাল। কাজ শেষে আমি আর আবনা ভাই গল্প করতে করতে নিচে নামতে লাগলাম। আমরা সকাল 8:30 বাজে কাজের জন্য ছাদে উঠেছিলাম, আর এখন বাজে 5:30। মোট 9 ঘন্টা আমাদের ছাদেই থাকতে হয়েছিল। আমরা রাস্তার এই পাশে দাঁড়িয়ে অটো খুঁজছিলাম, কিন্তু একটা অটো আসলো না। এই জন্য আমরা রাস্তা পার হয়ে অপর পাশে চলে আসলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা একটা অটো পেয়ে গেলাম। 9টা ঘন্টা ছাদে কাটানোর পর আমি অনেক ক্লান্ত হয়ে পড়লাম। আজকের মিনি ব্লগটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।